এই শাড়িটা হতে 6 মাস টাইম লেগেছে, যার জন্য এটা আমার এক পিসই করানো হয়েছে। অরিজিনাল লাম্বানি খুব কম শোরুমে রাখে, বিকজ কারিগর পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়। টিপিক্যাল গুজরাটি করাইনি, সেটা তো যে কোনো শোরুমে পেয়ে যাবেন, তাহলে আমার কাছে কেন আসবেন? কাজটা অসাধারণ, মানে এটা ওয়ান অফ মাই ফেভারিট। একদম হাফ হয়ে গেল প্রাইস। একদম। শ্রাবণের ভরা বর্ষার মধ্যেই আশ্বিনের নীল আকাশের আমেজ নিয়ে পুজো কালেকশন চলে এসেছে দক্ষিণাপনে। আজ তোমাদের দেখাবো এখানকার বুটিক শাড়ির সেরা ঠিকানা অ্যাটায়ার। চলো তাহলে দেরি না করে শাড়ি দেখি। নমস্কার, আমি বিপাশা বিশ্বাস, অ্যাটায়ার থেকে। দক্ষিণাপন G116 আমাদের স্টোরের অ্যাড্রেস। দক্ষিণাপন ঢাকুরিয়াতে, সবাই মোটামুটি জানে। আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, আমরা নিজেরা নিজেদের জিনিস বানাই এবং বিক্রি করি, আমরা বাইরে থেকে কিনে বিক্রি করি। খাদি আর হ্যান্ডলুমটা দুটো আলাদা জিনিস, কিন্তু প্যারালালি চলে। হ্যান্ডলুম হচ্ছে মেশিন মেড সুতো, বোনাটা হাতে, আর খাদি হচ্ছে সুতোটাও হাতে কাটা, বোনাটাও হাতে। শুরু করছি প্রথমে তসর দিয়ে। এটা হচ্ছে তসর, জরি তসর বলে লোকে, বিকজ জরি একটু আমরা বর্ডারে ইউজ করি। অরিজিনাল জরি ইউজ করা হয়েছে, অরিজিনাল তসর, বা অনেকে নেটি তসরও বলে থাকে চলতি ভাষায়, বাট এটা বেসিক্যালি গাছি তসর। গাছি তসর মানে কুকন্সটা আমাদের তো গাছে কালটিভেট করা হয়। এটা র কালার, এটাতে কোনো ডাই করা হয়নি, সেটাতে আমরা কাঁথা করেছি। কাঁথা দু রকম কাঁথা আমি দিয়েছি, একটা হচ্ছে বুন্দি কাঁথা, তার চারিধারে রান কাঁথা, তার সঙ্গে কিছুটা অন্যরকম স্টিচ ইউজ করা হচ্ছে জিনিসটাকে হাইলাইট করার জন্য। এটা যে কোনো বয়সী মহিলারা পড়তে পারেন। আমি একটু গায়ে ফেলেই দেখাচ্ছি, তাহলে বডিটাতে এইরকমের ছোট ছোট, বডিতে ছোট ছোট বুটি, দুদিকে পাড়, এটা আঁচল। ভীষণ সফিস্টিকেটেড শাড়ি ফর এনি এজ গ্রুপ। একদম। এগুলোর কি বিপি থাকে? অবশ্যই বিপি। বিপিটা একটু দেখিয়ে দেবেন। বিপিটাতে জরি স্ট্রাইপস দেওয়া হয়েছে মানানসই করার জন্য, এবং হাতে কাজ দেওয়া হয়েছে। একদম। প্রাইস কত এটা? এটার প্রাইস মোটামুটি আমাদের পড়ে যায় 12,600। 12,600। কেননা টানা ভন্না, মানে দুটো সুতোই আমরা একদম অরিজিনাল গাছি সুতো ইউজ করেছি। তসরেই আসছি। এই তসরটাকে যেরকম আপনি আগের দেখলেন, সেই জিনিসটাকে আমরা ডাই করিয়েছি। সুতো না, থানটাকেই ডাই করা। থানটাকে ডাই করে তার ওপরে কাঁথার কাজ করা। এটাও নকশি কাঁথা দিয়ে কাজ, মধ্যেখানে বুন্দি কাজ দেওয়া হয়েছে। আমি না প্রতিটা কাঁথাতে কিছুটা কিছুটা চেঞ্জেস এবছর করেছি। একটু থিম, মানে ফ্লোরাল থিম, জিওমেট্রিক্যাল থিম, এরকম টাইপের থিমের ওপর কাজ করা হয়েছে। তাই জন্যে ব্লু এর ওপরে আমি একটু সাটল এফেক্ট দেওয়ার জন্য এই ধরনের কালার প্যাস্টেল শেডস ইউজ করেছি, যেটা খুব ব্রাইট করেছে জিনিসটাকে, এট দ্য সেম টাইম একটা সফিস্টিকেটেড লুক দিয়েছে। পুরো বডিটা এইভাবে, পুরো বডিটাতে কোথাও এমন নেই যে অল্প আছে বা বেশি আছে, পুরোটাতেই দুদিকে পার করা হয়েছে জিনিসটাকে। আর এটার বিপিটাও একটু দেখিয়ে দেবেন। নিশ্চয়, এটাও 12,600 রেঞ্জেরই পড়ছে। বিপিটা প্লেন স্ট্রাইপস এর ওপরে, একদম 12,600। নেক্সট চলে আসি লাম্বানিতে। এটাও অরিজিনাল তসরের ওপরে করা, অরিজিনাল তসরের ডাই করে করা। লাম্বানি কাজটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাজ নয়, কিন্তু কাজটা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের মেয়েদের দিয়েই। ভীষণ ব্রাইট। হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু মানে লাম্বানিতে থাকে। ভীষণ ব্রাইট লাগে লাম্বানি জিনিসটাই, মানে কাজটাই ভীষণ ব্রাইট, আর শাড়ির এফেক্টটা খুব চেঞ্জ করে দিচ্ছে। পিপিটাতে ব্যাক করা হয়েছে আর স্লিভস করা হয়েছে। বাহ, খুব সুন্দর। এটার প্রাইস কিরকম আছে? এটারও 12,600। 12,600। লাম্বানির আর একটা কালার শেডস করা হয়েছে। লাম্বানিটা না আমার হট কেক এবছরের। 5 পিস করে করিয়েছিলাম, এখন 2 পিসেস আছে, আরো আসছে, করতে দেওয়া হয়েছে।
অরিজিনাল লাম্বানি খুব কম শোরুমে রাখে, বিকজ কারিগর পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়। এটাও একটা ফিরোজা শেডের ওপর করা হয়েছে, এটাও অরিজিনাল তসরে করেছি আমি। এটাও 12,600 উইথ বিউটিফুল ব্লাউজ পিস, ফুল ব্যাক কাজ করা ব্লাউজ পিসে, হাতায় কাজ করা। এবার চলে আসি বুন্দি কাঁথায়। এটাও অরিজিনাল তসরে কাজ করেছি, অরিজিনাল তসরে চেরি কালারের ডাই করা হয়েছে, তার ওপরে বুন্দি কাঁথা, মানে বুন্দির মতন করে কাজটা একটু পুরো কাজটা অসাধারণ, মানে এটা ওয়ান অফ মাই ফেভারিট, ভেরি আনইউজুয়াল এন্ড ভেরি প্রিটি। কালার কম্বিনেশনটাও খুব সুন্দর। হ্যাঁ, এটা আমি না চেষ্টা করি যে সেম শেডসেই রাখতে। গোটা বডিতে কাজ। আমি ব্লাউজটাও দেখি, এটাও ব্যাকে কাজ করা হয়েছে, হাতাতে আর স্লিভসে আছে, স্লিভসেও আছে। এটার প্রাইস কত? এটাও 12,600। তো লাম্বানি আমি এবার গিচাতেও করিয়েছি, গিচাতে একটু প্রাইস রেঞ্জটা কমে যায়। কি করে ম্যানুফ্যাকচার করা হয় গিচাটা, সেটা আমি মানে অন্য একবার কোনো ভিডিওতে এক্সপ্লেন করব, এটাতে আমি করতে চাইছি না। কিন্তু আমি ভিউয়ার্সদের বলবো যে কাইন্ডলি গিচা কেনার সময় একটু দেখে নেবেন, কেননা গিচাতে আর্টিফিশিয়াল গিচা ভীষণ এখন বাজারে চলতি, এবং সেটাই বেশি পপুলার রাদার, কিন্তু মানে সেটা খুব একটা মানে স্কিন ফ্রেন্ডলি নয়। এটা ব্লাউজটা আমি কন্ট্রাস্টে ডাই করিয়েছি, রয়্যাল ব্লু কালারের শাড়ি, তার সাথে ফিরোজি ব্লাউজ, ব্যাকে কাজ করা এবং হাতাতে কাজ করা, খুব সুন্দর। এটার প্রাইস? এটাও লাম্বানি 8,925। এটাও লাম্বানি, এটাও একটু ডাই করে করা, আঁচল আর ব্লাউজ পিসটা অন্য কালার করা হয়েছে, খুব সুন্দর একটা গোল্ডেন ইয়েলো কালার করেছি। এটাও গিচাতে, বডিতে ফুল বডিতে কাজ লাম্বানির। আর এটা ব্লাউজ পিস কন্ট্রাস্টে, বাহ, ব্লু আর ইয়েলো, ভীষণ সুন্দর কম্বিনেশন। এটারও প্রাইস সেম? বর্ডার, হ্যাঁ, 8,925। গিচাতেই গুজরাটি কাজ, টিপিক্যাল গুজরাটি করাইনি, সেটা তো যে কোনো শোরুমে পেয়ে যাবেন, তাহলে আমার কাছে কেন আসবে। এটাতেও একটা খুব সুন্দর হালকা পিচের সাথে গোল্ডেন ইয়েলো কন্ট্রাস্ট ডাই করা হয়েছে। আর আমি যখন কাজ করি একটা জিনিস চেষ্টা করি মাথায় রাখতে, যে সব রকম স্কিন টোনে যাতে পড়তে পারে। এক্স্যাক্টলি, প্রত্যেকটাই তাই। হ্যাঁ, প্রত্যেকটাই তাই ছিল। খুব সুন্দর কালার কম্বিনেশনটা। এটাও অল ওভার কাজ, তার সাথে ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট। এটা পুরো শাড়িতেই এরকম মোটিভ আছে। চিন্তা করুন এই ব্লাউজ পিসটা দিয়ে যে পরবে কি লাগবে। হাতে কাজ করা হয়েছে। এটাও 8,925। এটা করেছি পিঙ্ক অ্যান্ড ইয়েলো। আজকালকার মেয়েরা না মানে খুব একটা কি বলবো ভারী শাড়ি পরতে পছন্দ করে না, ভীষণ বডি হাগিং শাড়ি তো। হ্যাঁ, আর ড্রেপটা খুব ইজি, সারাদিন পরে থাকা যায়। এটা তো আমি বলবো যে মানে একদম আইডিয়াল নবমীর শাড়ি। গুজরাটি ওয়ার্ক, বিপিটা বোধহয় পিঙ্কে থাকে না, ইয়েলোতে থাকে। হ্যাঁ, কন্ট্রাস্টে দিচ্ছি। এটার প্রাইস 8,925। না, অনেকে আছে যারা কন্ট্রাস্ট কালার পরতে পছন্দ করে, তাদের কথা মাথায় রেখে এটা আমি করেছি। কালারটা আমি দিয়েছি এমন একটা কালার যেটা আবার বললাম সব স্কিন টোনে যায়, সেটা মাথায় রেখে কালার কম্বিনেশনস করা হয়েছে। অনেকেই আছে যারা এক কালার পরতে পছন্দ করে, তাদের কথা মাথায় রেখে এটা পুরোটাই প্লেন ডাই করে সেম গুজরাটি মোটিভ উইথ পাল্লু এন্ড ব্লাউজ পিস।
এটাতে আমি অন্য কোনো কালার ইউজ করিনি, টু কিপ দ্য ফিল অফ দিস কালার। লম্বানি বার করালাম যেটার কম্বিনেশনটার জন্য। হ্যাঁ, এই কম্বিনেশনটা ভীষণ সুন্দর, রানী উইথ ইয়েলো, দারুণ। আর সুতোর কম্বিনেশন আমি করেছি মাল্টি কালার। এটা ব্লাউজ পিস। বাহ, ফাটাফাটি লাগছে এটা, সত্যি ফাটাফাটি শাড়িগুলো। এটার প্রাইস ৮,৯২৫, সেটা গিচাতে হচ্ছে। এবছরের পুজো কালেকশনের এক্সক্লুসিভ আরও অনেক ভিডিও আসতে চলেছে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও প্লিজ। এতক্ষণ আপনাকে দেখাচ্ছিলাম হাতে কাটা সুতো, বোনা হাতে। এবার আমি দেখাচ্ছি হ্যান্ডলুমের ওপর মেশিন মেড সুতো, বোনাটা হাতে। ন্যাচারালি প্রাইসটাও থানের অনেক কমে গেল। রেশম হ্যান্ডলুম বলে খুব পপুলার এই ফ্যাব্রিকটা। সাটল গুজরাটি ওয়ার্ক করা মাল্টি কালারের, ৩,৯৯০, একদম হাফ হয়ে গেল প্রাইস একদম। এটাও সুন্দর একটা ক্যারামেল প্লাস চেরি মিক্স করে কালার করা। ফলটা দেখেছেন কি সুন্দর, টিপিক্যাল ষষ্ঠীর দিনের পরার শাড়ি একদম। এই যে বিপিতে হাতে কাজ করা হয়েছে সুন্দরভাবে। আর আমি বলবো যারা ধরুন স্লিভলেস পরতে পছন্দ করে আমার মতন, তারা এই কাজটা ব্যাকে ইউজ করে নিতে পারে। যেটা লাইট ইয়েলোর সাথে ডিপ ইয়েলো সুতো দিয়ে আমি বুনিয়েছি, কেননা মেশিন মেড সুতোগুলো না একটু গ্লসি হয়। তো আমি যদি দুটো কালারই একদম গোল্ডেন ইয়েলো দিতাম, যে এই এফেক্টটা আমার হাতে কাটা সুতোর শাড়িতে এসছে, সেই এফেক্টটা কিন্তু এখানে আসতো না, ভীষণ বেশি ক্যাটক্যাটে হয়ে যেত। তাই জন্য আমি একটা লাইট কালার আর একটা ডিপ কালার দিয়ে বুনিয়েছি, তার উপরে গুজরাটি ওয়ার্ক মাল্টি কালারের করানো। খুব সুন্দর লাগছে। ৩,৯৯০, এটারও খুব সুন্দর ব্লাউজ পিস, ব্লাউজে টানা কাজ করা, ব্যাকে ইউজ করতে পারবেন, হাতেও ইউজ করতে। ভীষণ সুন্দর একটা ইংলিশ কালার। এই কালারটার নাম আমি কি বলবো জানি না, কেন অনেক রকম কালার মিক্স করে এই কালারটা আনা হয়েছে। তার উপরে মাল্টি কালার। প্রতি বছর পুরো কালার রেঞ্জটা আমি চেঞ্জ করে দিই। ইংলিশ কালার, তার সাথে আমি একদম টিপিক্যাল রেঞ্জ অফ কালার্স ইউজ করেছি। এটার প্রাইসও সেম? হ্যাঁ, ৩,৯০০। এটা একটা টোন অফ গ্রিন, তাতেও আমি বেসিক কালার গুলো দিয়ে, যেহেতু এটা একটা মানে আনইউজুয়াল কালার, তাতে আমি চেষ্টা করেছি বেসিক কালার ইউজ করতে, টু মেক ইট ব্রাইট। ইয়েলোটার জন্য এত হাইলাইট। হ্যাঁ, এটারও ব্লাউজ পিস আছে, এটা কাজ করা, ব্যাক বা হাতে যেখানে ইচ্ছা আপনি ইউজ করতে পারেন। এটা রেড পিঙ্ক মিক্স করে এই কালারটা আনা হয়েছে, এটাতেও গুজরাটি ওয়ার্ক করানো হয়েছে। আমি শাড়িটা একটা ভাগে ফেলে দেখাচ্ছি, যাতে ওনারা বুঝতে পারেন যে এটা পাতলা লুক দেয় না, এট দ্য সেম টাইম ভারী না, ভীষণ সফট এন্ড ফ্লো। খুব সুন্দর শাড়িটা। এখন না খুব উঠেছে সেলফ ওয়ার্ক, তাই জন্য এটাতে সেলফ ওয়ার্ক, কিন্তু সেলফ ওয়ার্কটা একটু ডালনেসটা আমি কাটাবার জন্য ছোট্ট ছোট্ট টিকি ইউজ করেছি, যেটা একটা গ্লাস এফেক্ট দিচ্ছে জিনিসটা। বাহ, এই কালারটাও খুব সুন্দর, ভীষণ সুন্দর। এটা সি গ্রিন টাইপের কালার। ৩,৬৭৫। এটা পেস্তা গ্রিন, আমার খুব ফেভারিট কালার। মানে আমার মনে হয় যেন এই কালারটা সবাইকে পরলে খুব ব্রাইট লাগবে, যে কোনো স্কিন টোনে খুব ব্রাইট করে দেয়। এবং আমি গ্রিনের দুটো শেড ইউজ করে কাজ করিয়েছি। ৩,৬৭৫। এটা একটা পিচের শেড করানো হয়েছে। বাহ, এটাও খুব মিষ্টি কালারটা। কম্বিনেশনস আমি সব একদম মানে আনইউজুয়াল, যাতে অ্যাটলিস্ট ক্লায়েন্ট এসে আমাকে বলতে না পারে এই কালারটা তো আমার আলমারিতে আছে। আমি চেষ্টা করি সেটা করতে না। সুন্দর। এটার প্রাইসও সেম আছে তাই তো? ৩,৬৭৫। যারা স্লিভস পরবেন তারা এটা স্লিভসে দিতে পারেন, যারা নাহলে ব্যাকেও দেওয়া ব্যাকে। একটা অদ্ভুত গ্রে, আর ওখানে একটা ক্যারামেল কালার আছে, আমাকে একটু দিস ক্যারামেল কালারটা প্লিজ। ক্যারামেল কালারটা, বাহ, এটা একটা খুব সুন্দর গ্রে। ইয়াং থেকে বয়স্ক সবাই পরতে পারবে। একদমই তাই।
ক্যারামেল আর পিঙ্ক মিক্স করে করা, হুম হুম। তাই জন্য একটু পিঙ্ক টোনও আছে এটাতে। এই রংটাও ভীষণ সুন্দর। যে কটা কালার আপনাকে দেখালাম তার সাথে পার্লও যাবে, আবার অক্সিডাইজ জুয়েলারিও যাবে, সব রকম সিলভার হবে। জুয়েলারিও যাবে, আবার যদি কেউ হালকা গোল্ড পরতে চায় সেটাও যাবে। যেমন আমি একদমই কালার্স তাই। গুলো চেষ্টা করি সেগুলো মাথায় রাখতে, যে তার সাথে যে অ্যাসেসরিজ নেবে লোকে সেটাও যেন একদম। সামঞ্জস্য রেখে যায়। আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর। এই কম্বিনেশনটাও খুব সুন্দর। তসরের ওপরে কাঁথা, কাঁথার কাজ। এটাও অল ওভার করা, ডাই করে করা হয়েছে। এটাও কিন্তু অরিজিনাল তসরের ওপর, খুব সুন্দর কম্বিনেশনটা। একদম নকশি কাঁথা করে রানে। ব্লাউজ পিস এটা, এটার প্রাইস কিরকম আছে? প্রাইস হচ্ছে ৯,৯৭৫। এটা ডুপিয়ান সিল্কের ওপর বন্দি কাঁথা। আপনাকে একটা তসরে দেখালাম না আমি বন্দি কাঁথা, সেই জিনিসটাই আমরা ডুপিয়ান সিল্কের ওপর অল ওভার করেছি। রানের কাজ করিয়েছি থানটার ওপর, খুব সুন্দর। কেন থানটাতে ইটসেলফ একটা চেকস ছিল, সেইটা ধরে কাজ করা। আর ব্লাউজটাও দেখাই আপনাকে, এই যে পিটটা করা হয়েছে। বাহ, এটার প্রাইস কিরকম? ৮,৪০০। এটা হচ্ছে টিস্যু তসর, মানে ভেতরেই বোনাতে না একটা টিস্যু আর একটা তসর দিয়ে শাড়িটা বোনা, তাই জন্য দেখবেন একটু হালকা একটা গ্লেজি এফেক্ট আসছে। হ্যাঁ, গ্লসি ব্যাপারটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, তার উপরে মাল্টি কালার দিয়ে আমি গুজরাটি করিয়েছি। এটা যে কোনো ওকেশন, যে কোনো বিয়ে বাড়িতে মানুষ পরতে পারে, এবং যেহেতু তসর ভীষণ হালকা, এটার প্রাইস হচ্ছে ৯,৯৭৫। ওটা ব্লাউজ পিস। হ্যাঁ, ভীষণ সুন্দর ব্লাউজটা। ৯,৯৭৫। টিস্যু আর তসর দিয়ে উইভিং, একটা গ্লসি এফেক্ট। অ্যাজ ইউজুয়াল আমি একটু আগে বললাম আপনাকে যে আমার পিস্তা গ্রিন ব্যাপারটাই খুব পছন্দের, কেননা এটা আমার মনে হয় যে কোনো এজ গ্রুপ আর যে কোনো স্কিন টোনকে খুব বেটার করে। আরো মাল্টি কালার গুজরাটি, এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস। এটার প্রাইস কত আছে? এটার প্রাইস ৮,৯২৫। একটা অল ওভার কাঁথা দেখাই, দূর থেকে মনে হয় প্রিন্ট। একদমই তাই, এখান থেকে বোঝাই যাচ্ছে না ওটা। হ্যাঁ, একদমই প্রিন্ট মনে হচ্ছে। এটা এক পিসি করানো, কেননা হ্যাঁ এই শাড়িটা হতে ৬ মাস টাইম লেগেছে, যার জন্য এটা আমার এক পিসি করানো হয়েছে। দুর্দান্ত লাগছে। এটা অরিজিনাল তসরের ওপরে ১০,৫০০। এটা বিপি কাজটা যে লেভেলের, ১০,৫০০টা আমি বলবো নাথিং অ্যাকচুয়ালি একদম দুর্দান্ত। এটাও তসরের ওপরে, আঁচলটা ডুপিয়ান, মানে ডুপিয়ান সিল্ক। আচ্ছা, ডুপিয়ান সিল্কেরও একটা গল্প আছে। ডুপিয়ান সিল্ক জানেন তো কি, যে কুকনসটা হচ্ছে টুইন কুকন, মানে জোড়া কুকন থাকে, তার থেকে যে সুতোটা বেরোয় সেটা হচ্ছে ডুপিয়ান সিল্ক। আচ্ছা, তাতে এটা কাঁথা করা হয়েছে হেরিং বোন আর বুন্দি দিয়ে কাঁথাটা করা। আঁচলে ফুল বডি কম্বিনেশনটাও খুব সুন্দর, খুব সুন্দর, ভীষণ আনকমন কিন্তু এই কম্বিনেশনটা। প্রাইস হচ্ছে ৮,৯২৫। এটা বিপি। এটা হ্যান্ড স্কেচ মধুবনী টুইস্টেড সিল্কের ওপর, মানে গরজ সিল্কের ওপরে বা কাতান সিল্কের ওপরে। মেটেরিয়ালটা হচ্ছে গরজ সিল্ক, তাই? হ্যাঁ, বা টুইস্টেড সিল্কও বলে অনেকে, মানে দুটো সুতো একসঙ্গে টুইস্ট করে একটা সুতো করে তারপরে বোনা। এটা আঁচলটা গেল। আঁচল পুরো বডিতে এরকম একটু একটু মোটিভ আছে। এটা মধুবনী স্কেচ করে করা, কিন্তু টিপিক্যাল মধুবনীর ফিগার্স আমি দিইনি। ওই যে বললাম, আমি যখনই শাড়ি করি আমি একবার ভেবে নিই যে আমার কাছে কেন আসবেন। টিপিক্যাল মধুবনী সবার কাছে পাবেন, কিন্তু এই ধরনের মধুবনী কিনতে গেলে আপনাকে এটা আসতে হবে। একদমই তাই। এটার প্রাইস আছে ৬,৮০০। এটাও টুইস্টেড সিল্ক বা গরদের ওপর মধুবনী। আমি টিপিক্যাল কৃষ্ণ ঠাকুর করিনি, কিন্তু কৃষ্ণের ফেদার করেছি। ওটাতে কৃষ্ণের মানে ওই গরু চড়াচ্ছে ওই কনসেপ্টটা করেছি। ব্লাউজ পিস, কেন মধুবনী ইজ পোর্ট্রেইং আর কালচার, কিন্তু একদম স্ট্রেট না করে এই ধরনের দিয়েছি, যাতে ওই যে বললাম এটা আরে আসতে হবে।